হ্যালো এভরিওয়ান, আমরা শিখব আর্টিকেলসের এই পর্বে আমরা শিখব এ ও অ্যান এর ব্যবহার। তো এ ও অ্যান এর একদম বেসিক যে জিনিসটা সেটা আমরা প্রথমে শিখব। তো যেটা হলো যে 1 নাম্বার রুলস লিখবেন। রুলস 1 যেটা হলো যে আমরা গত ক্লাসে পড়েছি যে ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ। এর বাইরে অ্যালফাবেট 26 লেটার আছে, তাই না, অ্যালফাবেটে। তো এখন হচ্ছে তার ভিতরে হচ্ছে 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট। এখন আপনারা লিখে নেন দরকার হলে যে কনসোন্যান্টের পূর্বে সাধারণত কনসোন্যান্টের পূর্বে কি বসে? কনসোন্যান্টের পূর্বে এ বসে, আর ভাওয়েলের পূর্বে কি বসবে? অ্যান বসবে। এইটুকু সবাই ক্লিয়ার? তাহলে ভাওয়েলের পূর্বে অ্যান বসবে। এখন আমরা যদি এক্সাম্পল দেখি যে কনসোন্যান্টের পূর্বে এ বসে আর ভাওয়েলের পূর্বে হচ্ছে অ্যান বসে। এখন এই কনসোন্যান্টের পূর্বে মানে কি শুধু একটা কনসোন্যান্ট থাকে? না, কনসোন্যান্ট দিয়ে একটা ওয়ার্ড যদি শুরু হয়, যেমন একটা ওয়ার্ড শুরু হয়েছে ডিওজি, ডক, এখানে কি দিয়ে শুরু হয়েছে? কনসোন্যান্ট দ্বারা শুরু হয়েছে। নিজের মতো করে সুন্দর করে লিখে নেন। ডি হচ্ছে কনসোন্যান্ট। এই ওয়ার্ডটার প্রথম যে লেটারটা, ফার্স্ট লেটারটা হচ্ছে কি? কনসোন্যান্ট। তো এর পূর্বে এ বসবে। আবার পেন, আমার হাতে কি আছে? পেন। এর পূর্বে যে পি হচ্ছে কনসোন্যান্ট, তাহলে এর পূর্বে এ বসবে। এরকম যত ইয়া আছে, যেমন ব্যানানার পূর্বে কি বসবে? এ বসে। আর্টিকেল সবসময় এ বসে ব্যানানার পূর্বে। কেন? ওই যে, আর আমরা তো আগেই পড়েছি যে এটা হলো নির্দিষ্ট বুঝাবে না। একটা ডগ মানে একটা কুকুর, যে কোনো একটা কুকুরকে বুঝাইছে। এখন যে আপনার সামনে একটা কুকুর আছে বা আপনি দেখিয়ে বলছেন যে ওই একটা কুকুর, সেটা কিন্তু না, নির্দিষ্ট করে না, একটা কুকুরের কথা বলছে আর কি। একটা কলম, একটা ব্যানানা, এরকম। তাহলে হচ্ছে এই এ দ্বারা এখানে কিন্তু ওই যে কনসোন্যান্ট লেটার আছে একটা ওয়ার্ডের প্রথমে, সেই জন্য হচ্ছে কি বসছে? আর্টিকেল এ বসছে। আশা করি খুব ক্লিয়ার। তারপরে কি? মুরগি, এ হেন। এরপরে এ হেন। ভালোই, আপনারা একদম ক্লিয়ারলি লিখবেন সুন্দর করে। এরপরে দেখেন অ্যান কোথায় কোথায় বসে, একদম সাধারণ কনসেপ্ট। এরপরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। এরপরে আরও অনেক কিছু আছে, ব্যতিক্রম নিয়ম আছে, ভয় পাইয়েন না। এরপরে হচ্ছে কি? ভাওয়েল লেটার দিয়ে যদি শুরু হয়, ভাওয়েল লেটার দিয়ে শুরু হবে। এই এক্সাম্পলটা একদম ছোটোবেলা থেকে অনেকেই পড়ে পড়ে বড় হয়েছেন। এই যে ভাওয়েল লেটার অ্যাপেল, এর পূর্বে কি হয়? অ্যান বসে সবসময়, অ্যান অ্যাপেল। তারপরে অরেঞ্জ, ও আর এ এন জি, অরেঞ্জ। এই অরেঞ্জের পূর্বে এখানে কি আছে? অরেঞ্জ। এই ওয়ার্ডটার প্রথম লেটারটা কি? ফার্স্ট লেটারটা হচ্ছে ভাওয়েল। দেখেন তো এ ই আই ও ইউ এর মধ্যে আছে কি না? এ ই আই ও ইউ এর মধ্যে আছে, তাহলে এটা কি হবে? এটা আপনার অ্যান বসবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে কি? এরপরে ভাওয়েল লেটার দিয়ে যা আছে সব কিছু কি কি হবে? অ্যান বসবে। এক, ই দ্বারা দুই একটা বুঝাই দিই, এক। এখানে কি হবে? এই যে ই আছে, ভাওয়েল, তাহলে হচ্ছে কি এখানে অ্যান বসবে। তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে প্রথম রুলসটাই হচ্ছে কি? সাধারণত কনসোন্যান্টের পূর্বে এ বসে সাধারণ কোনো ওয়ার্ডে, আর হচ্ছে ভাওয়েলের পূর্বে অ্যান বসে। এর পরে হলো আসল খেলা। আসেন এবার আসল খেলায় যাই। 2 নাম্বার রুলস। 2 নাম্বার রুলসে হচ্ছে আসলে যে জিনিসটা, যদি আপনারা দেখেন যে কোথাও ইউ থাকে, ভাওয়েল লেটার কি? আমরা জানি ইউ। ভাওয়েল লেটার কি? ইউ। যদি কোনো ওয়ার্ডের পূর্বে কি বসে? যদি কোনো ওয়ার্ডের পূর্বে
লেটার ইউ থাকে, যদি কোনো একদম ওয়ার্ডের প্রথম যে লেটারটা পূর্বে না লেখে এখানে প্রথম লেখেন, প্রথম লেটার ইউ থাকে, ইউ থাকে, তবে কি হওয়ার কথা ছিল, তবে স্বাভাবিকভাবে আপনারা মনে করতে পারেন যে এটা তো ভাওয়েল, তার মানে অ্যান হবে। হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে উচ্চারণে। ইউ আবার উচ্চারণে আটকে গেছে। হ্যাঁ, এরকম এইচও আটকাইছে, একটু পরে অপেক্ষা করেন দেখতে পারবেন। এখানে ইউ থাকে, তবে কি হবে, ইউ যদি লেখেন, হ্যাঁ দ্রুত লিখতেছে এর জন্য হাতের লেখা ভালো দেখাচ্ছে না, কিন্তু আমার মুখের কথা শুনে লিখে ফেলেন। ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, অর্থাৎ কি রস্যই রস্যু ইউ এর মতো উচ্চারণ হয়, তবে ইউ এর মতো হবে, রস্যই রস্যু ইউ এর মতো হবে, তবে কি হবে, তবে ইউ যুক্ত সেই যে লেটারটা, ইউ যুক্ত যে লেটার, ইউ যুক্ত ওয়ার্ডটির পূর্বে এ বসে, এটা যা বোঝাতে চাচ্ছি। এখন হচ্ছে ইউ যুক্ত ওয়ার্ডটির পূর্বে এ কীভাবে বসে আসেন দেখে নেই। ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, ইউ এর মতোই তো উচ্চারণ হবে স্বাভাবিক। ও যদি ওর উচ্চারণ ঠিক রাখতে পারে তাহলে খেলাটা কি, ইউনিভার্সিটি, ইউনিক, হ্যাঁ তারপর হচ্ছে কি ইউনিয়ন, এগুলোর পূর্বে দেখেন এই ইউ এর উচ্চারণ কীরকম হয়েছে, রস্যই রস্যু ইউ, যেমন এখানে লিখি ইউনিভার্সিটি, দেখেন তাহলে ইউনিভার্সিটি, এই ইউ হয়েছে, এখানে কি হয়েছে রস্যই রস্যু হয়েছে, ইউনিক, এখানে কি হয়েছে রস্যই রস্যু, তাহলে ইউ এর উচ্চারণ মানে ইউ যে উচ্চারণ বিলং করে, যে উচ্চারণ ইউ এর মধ্যে আছে সেই উচ্চারণই এখানে কিন্তু প্রত্যেকটাই আমরা পাইছি। তার মানে কি এখানে চোখ বন্ধ করে এ দিবেন, এখানে ভাওয়েল হেরে গেল কার কাছে, উচ্চারণের কাছে, ইউ এর উচ্চারণের কাছে ভাওয়েল কিন্তু হেরে গেছে। তাহলে এখানে কিন্তু এ হবে, কোনোভাবেই অ্যান বসানো যাবে না। তাহলে ইউ যখনই দেখবেন তখনই হচ্ছে কি একটু একটু ওয়েট করবেন, একটু থেমে যাবেন, থেমে গিয়ে তারপরে দেখবেন যে আসলে উচ্চারণটা ইউ যদি ইউ এর মতো উচ্চারণ থাকে, মানে ও নিজের মতো উচ্চারণ হয়, তাহলে এ বসবে। আবার অ্যান বসাই দিয়েন না ভাওয়েল দেখে, তাহলে কিন্তু একদম শেষ। এরপরের ইয়াতে আসেন যে আবার ইউ অন্য উচ্চারণও আছে, সেটা আমরা এখন দেখব। এখন ইউ যদি এই ইউ এর মতো উচ্চারণ না হয়, ইউ এর মতো উচ্চারণ না হয়, তার মানে কি ও হেরে যায় নাই, ইউ এর মতো উচ্চারণ না হয় মানে এখন হচ্ছে মানে ভাওয়েল হারবে না, ভাওয়েল এবার জিতবে, কারণ ইউ এর উচ্চারণ নাই, তখন ভাওয়েল ফাঁকা মাঠে গোল দেবে। এখন দেখেন তাহলে কি হবে, আমব্রেলা, এটা খুব খুব মানে এই এক্সাম্পলটা বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন টিচাররা পড়াইলো এই এক্সাম্পলটা দেয়। আমব্রেলার উচ্চারণ কীরকম, আমব্রে, আমব্রেলা, তাহলে এই প্রথমটা আমাদের লাগবে, এ পাশে কী লিখছি সেটা বড় বিষয় না, এখানেরটা আসলে মূল। আমব্রেলা, ইউ এর উচ্চারণ আছে, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, হয় নাই, কি হয়েছে আমব্রেলা, হয়েছে, কিসের মতো, এ, তাহলে প্রকাশ করে কি এ, তার মানে এখানে হচ্ছে কি ইউ নিজস্ব উচ্চারণ হয় নাই, তার মানে এখানে হচ্ছে অ্যান হবে, তখন দেখতে হবে যে ভাওয়েল আছে, তাহলে অ্যান বসাই দাও, এই হলো বিষয়। তাহলে এরকম তো এখন হচ্ছে আপনারা এই নিয়মটা শিখলেন, এর পরের নিয়মে চলে যাই, আশা করি এখানে আর কোনো আপনাদের সমস্যা নাই। আর একটা জিনিস একটু দেখাই তারপরও, ইউরোপিয়ান, যদি এখন তো এখানে ইউ নাই, কিন্তু এখানে একটা খেলা আছে, ইউরোপিয়ানের আগে কি হবে, এখন এখানে উচ্চারণটা দেখতে হবে, এখানে ভাওয়েল দেখলে কাজ হবে না, ইউ এর মতো উচ্চারণ হয়েছে ইউরোপিয়ান, তাহলে কিন্তু এই যে ইউ আছে না, এই দুইটা মিলে কিন্তু ইউ মিলে হচ্ছে কি ইউ এর মতো উচ্চারণই হয়েছে, তার মানে এখানে কিন্তু এ বসবে, কোনোভাবে আপনারা অ্যান বসাইতে পারবেন না, ইউই,
এটার পূর্বে কি হবে ইউই, এই যে ইউ যদি ইউ এর মতো যদি কোনো উচ্চারণ আসে, দেখেন এখানে ই আছে, এখানে কিন্তু ইউ নাই, ই আছে, অথচ ইউ এর মতো উচ্চারণ হয়েছে। তার মানে এখানে ইউ এর মতো উচ্চারণ হইলেই ভাওয়েল লেটার থাকলে, ভাওয়েল লেটার যদি প্রথমে থাকে, কোনোভাবে ইউ এর মতো উচ্চারণ হইলে কোনোভাবে অ্যান হবে না, এ বসাইতে হবে। আশা করি খুব ক্লিয়ার বুঝতে পারছেন। এরপরে আমরা 3 নাম্বার রুলসে যাব। 3 নাম্বার রুলস হচ্ছে এইসের রুলস। এবার এইস নিয়ে খেলবো আমরা। এইসের রুলস কি? এইস যদি হয়ের মতো উচ্চারণ হয়, এইসের উচ্চারণ আসলে কি, এইসের উচ্চারণ কিন্তু হয়ের মতোই, কিন্তু ওর নিজস্ব উচ্চারণ হ বা হ্যাঁ এরকমই হবে, হ হ্যাঁ এরকম হবে। এইস যদি হ বা হ্যাঁ এর মতো, মানে ওর নিজের মতো আর কি উচ্চারণ হয়, তবে কি হবে, তবে তার পূর্বে কি বসবে বলেন তো? তার পূর্বে এ বসবে। এখন এইস কিন্তু ভাওয়েল না, কনসোনাল লেটার। খেলা এবার দেখেন, ব্যতিক্রম নিয়ম, স্টার চিহ্ন দিয়ে দরকার লিখে নেন, যে যেভাবে পারেন মার্ক করে লেখেন। এইস যদি অ আ ও এইগুলোর মতো উচ্চারণ হয়, ওর মতো সাধারণত হয় না, তারপর যদি এই ভাওয়েল লেটারের মতো উচ্চারণ হয়, তবে তার পূর্বে কি বসবে? ওই যে ওয়ার্ডটা এইস আছে, সেটা যদি প্রথম উচ্চারণ হয় অ আ, এই এইসের উচ্চারণটা, তাহলে কি হবে? তার পূর্বে অ্যান বসবে, আর্টিকেল অ্যান বসবে। এবারে আসেন এক্সাম্পল দেখলেই আমরা বুঝে যাব। আশা করি নিয়মগুলো সুন্দর করে লিখছেন। দেখেন, হর্স অর্থ কি? ঘোড়া। এখন ঘটনা ঘটছে কি, যে এই যে হর্সের উচ্চারণ কি? হ শয়রেপ। তার মানে এই এইস হয়ের মতো উচ্চারণ হয়েছে, একদম ক্লিয়ার। হয়ের মতো উচ্চারণ হয়েছে মানে ও নিজের উচ্চারণ সত্তা নিয়েই আছে এখনও। নিজের উচ্চারণ সত্তা যদি থাকে, ইউ এর ক্ষেত্রেও দেখছি, তাহলে খেলা কি? এ হবে। তারপরে হচ্ছে কি, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি, আমরা দেখেন আরেকটা হিস্টোরিয়ান যদি আমরা দেই, তাহলে হিস্টোরিয়ান, তাহলে এখানে কি হবে? এই যে হয়ের মতো উচ্চারণ হয়েছে, তার মানে এ বসছে, আর্টিকেল এ বসছে। এখন যদি আমরা ওই যে বলছি অ আ হ্যাঁ এগুলোর মতো যদি উচ্চারণ হয়, যেমন হর্স একটু এখন যেমন হর্সে কি করছি, এটা কিন্তু হয়ের মতো উচ্চারণ হয়েছে, মনে আছে? এখন আমরা আসল খেলায় যাব। কি খেলায় যাব? সেটা হচ্ছে যে অনেস্ট। খেয়াল করেন, অনেস্ট। এই যে অ নয়কারে নে ছয়টা, এটার উচ্চারণ কিন্তু হনেস্ট না, অনেস্ট। তার মানে এখানে কি হয়েছে? এখানে এর মতো উচ্চারণ হয়েছে, হয়ের মতো কিন্তু উচ্চারণ হয়নি। তার মানে দিয়ে কি বুঝায়? এ বুঝাবে, হ্যাঁ, বা ও বুঝাবে, এর বাইরে তো আর কিছু যাইতে পারে না। তা ও কি লেটার? ভাওয়েল লেটার। তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে এইচ দেখছি কনসোন্যান্ট, স্যার পড়াইছে না, হবে না। এইচ কনসোন্যান্ট, কিন্তু ব্যতিক্রম নিয়ম কি? কনসোন্যান্ট হইলেই এ দেওয়া যাবে না এইচের ক্ষেত্রে, আর ইউ এর ক্ষেত্রে কোনোভাবেই দেওয়া যাবে না। এরপর আরও একটা আছে সামনে। যাই হোক, এখন দেখেন এখানে অ্যান হয়ে যাবে, এটা গেল। তারপরে আসেন আওয়ারের ক্ষেত্রে, এই যে আওয়ার, তাহলে এই স্বরে হয়েছে, তাহলে এটা কি? এ বুঝায় না, তাহলে এখানে কি হবে? অ্যান হবে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে ফেললাম। আশা করি এখানে কোনো প্রবলেম থাকার কথা না কারোর। প্রবলেম থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর দয়া করে আপনারা যদি আমার সাথে থাকেন, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর সাথে থাকার জন্য অবশ্যই কী করতে হবে? আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে, আর কিচ্ছু না। মজা পাবেন ক্লাসে। আজকের এই পর্যন্তই, কালকের আবার শিখাবো। এরপরে আরও 2-3টা নিয়ম আছে, এটা শিখাই দিলেই আপনারা বুঝে যাবেন যে আসলে ঘটনাটা কী। বুঝতে পারছেন? যাই হোক, আর সামান্য একটা ছোট্টটা নিয়ম দেখেন, একবারে এই নিয়মটা পড়াই, তারপরে আমরা নাউনে যাব যখন, তখন আবার এখানে কিছু একটা নিয়ম আছে। তাহলে অ্যাব্রিভিয়েশন,
সবাই জানি। এই নিয়মটা লেখেন। নিয়ম আগে আগে কয়টা নিয়ম ছিল? 3 নাম্বার নিয়ম, এবারে 4 নাম্বার নিয়ম। অ্যাব্রিভিয়েশন বলতে কি বুঝি? সংক্ষেপণ। অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি? সংক্ষেপণ। সংক্ষেপণ করে যেগুলো লিখি আমরা, অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড যদি থাকে, অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড যদি থাকে তবে কি হবে? ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয়, ভাওয়েলের মতো উচ্চারণ হলে কি বসে? অ্যান। আর কনসোনেন্টের মতো যদি উচ্চারণ হয়, উচ্চারণ হলে এ বসে। ক্লিয়ার? এখন আমরা আসি তাহলে কনসোনেন্টের মতো উচ্চারণ, যেমন কি অ্যাব্রিভিয়েশন কি? অনেকে আবার ভাবতে পারেন যে অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষেপণ লিখে নেন। এখন এটা অনেক সময় পরিভাষায় আসে। তো এখন হচ্ছে কি, এই যে অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষেপণ। তাহলে আমরা কি করব এখন? দেখেন, ডাক্তার দেখাইতে যখন যান তখন লেখা থাকে MBBS, FRCS, হ্যাঁ, বিভিন্ন ডিগ্রি। এগুলো কিন্তু MBBS এর পূর্ণ একটা মিনিং আছে, ফুল মিনিং আছে। FRCS এর একটা পূর্ণ মিনিং আছে। তো সেই মিনিংটা সংক্ষেপ করে লেখা আর কি। তারপর হচ্ছে কি, এই যে লেখাপড়ার যে ডিগ্রি, MA, তারপরে হচ্ছে কি BSc, হ্যাঁ, এগুলো, তারপর হচ্ছে কি BA, এগুলো হলো অ্যাব্রিভিয়েশন। এরকম যদি শর্ট ফর্ম পান, অ্যাব্রিভিয়েশন বা শর্ট ফর্ম আমরা বাংলায় এমনি নর্মালি বলে থাকি, যে এরকম যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এটার ঘটনাটা কি। MBBS, ভালো করে বোঝার চেষ্টা করেন। MBBS, তাহলে এই যে এর মতো উচ্চারণ হয়েছে, এখানে কিন্তু এর কাছে চলে গেছে। তাহলে কি হবে? এখানে এর কাছে যখন গেছে তখন কিন্তু আমরা ধৈর্য ধরতে হবে ভাই। কারণ কি, এখানে ধৈর্য না ধরলে আসলে শেখা যাবে না। আর আমি একদম সুন্দর করে একটা ক্লাসে শেষ করতেছি না, যাতে আপনারা আমার ক্লাসগুলো করলে আর যেন কখনো আর্টিকেল নিয়ে প্রবলেম না হয়। এখন দেখেন, এই এর মতো উচ্চারণ মানে কি? ভাওয়েলের মতো উচ্চারণ। এখানে থাকলেও, কনসোনেন্ট হলেও এখানে অ্যান বসবে। এরপর হচ্ছে এফ এর উচ্চারণ কি? এফ বাংলা লিখবেন এরকম। তখন দেখবেন কি, অ্যাব্রিভিয়েশন থাকলে বাংলায় লিখলেই কী পাবো আমরা? ওই যে ইউ এর মতো, এইচ এর মতো যে ব্যাপারটা। এখানে কনসোন্যান্ট কিন্তু কাজ হবে না, এখানে অ্যান বসবে, কারণ এই যে হচ্ছে ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে। এরপরে এই যে এর মতো উচ্চারণ হয়েছে, ঠিক আছে? তাহলে এ, তার মানে এখানে অ্যান বসবে। আপনারা কিন্তু বুঝে গেছেন এখন। আমি আশা করি যদি আপনাদের দিতাম তাহলে আপনারা নিজেরাই এটা পারতেন। তো এরপর হচ্ছে কি বিএসসি। এখন দেখেন বিএসসি, এই যে বয়রসিকার বি, এখানে কোনো কিছু আছে নাই। তাহলে কি এর একদম উচ্চারণ এর মতোই হয়েছে। তাহলে আমরা এখানে কি করব? এটা বসাই দেব। মনের ভুলেও অপরাধ হয়ে যাবে কিন্তু। অপরাধ মানে লেখাপড়া, অপরাধ মানে কি? ভুল। মনের ভুলেও এখানে এই যে অ্যাব্রিভিয়েশন পাইছেন পট করে মনে পড়বে তা না কিন্তু। এখানে কিন্তু বয়রসিকা বি মানে কি, এখানে কোনোভাবে এই ভাওয়েল লেটারের মতো উচ্চারণ হয় নাই, তাহলে বসাবেন। তারপর হচ্ছে কি, এই যে বি এ, তার মানে এখানেও বসাবেন, ঠিক আছে? কারণ ভাওয়েল লেটার মতো উচ্চারণ হয় নাই। ক্লিয়ার? আশা করি খুব সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি, এবং আপনারা পাশে থাকেন। যদি সুন্দর করে ইংরেজি এবং অঙ্ক এর একদম ভীতি দূর করে দেব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।